বন্ধুগণ আমরা এখানটাতেই এসেছি, এই যে মধুবনী পার্ক, এই রিসর্টটা বিউটিফুল বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। তো আমরা এখানটাতে, এই বাসটা কেন রেখে দিয়েছে এখানে? কি ঢুকলেই কি বাসের বাড়ি পড়বে নাকি? তো যাই হোক, এই যে হন্টেড প্লেস, রাত্রিবেলায় এটাই কত হন্টেড হয়ে ওঠে, ঠিক আছে। ওয়াও, কিন্তু দারুণ, জাস্ট অসাম, প্রাকৃতিক পরিবেশ ভীষণই সুন্দর। তোরা লালা লালা করতে করতে যা, কিন্তু ওরা কি লালা লালা করবে? ওরা খাবার নিয়ে যাচ্ছে। আর এপারে রয়েছে সব চা বাগান। বলেছিলাম এখানটাতে চারিদিকে চা বাগান রয়েছে। আর আমরা যে রিসর্টটাতে রয়েছি, এই আশেপাশের ভিউটা দেখো, জাস্ট অসাম। প্রচন্ড রোদ, তবে রোদটা খুব একটা গায়ে লাগছে না। চলো তোমাদেরকে একটু আগে দেখাই আশেপাশে কি আছে। ছিলাম না রিসর্টের পাশেই চা বাগান, কিন্তু এখনো আমরা ওই জায়গাটাতে যেতে পারিনি। যাওয়ার ভীষণই ইচ্ছা, কি জানি কি করতে পারবো। আশেপাশটা দেখো, আই থিঙ্ক সব মডেলসরা চলে এসেছে। অনুশ্রীদের গ্রুমিং শুরু হয়ে গিয়েছে, পার্টিসিপেটসরাও চলে এসেছে এবং বাকি পার্টিসিপেটসরা পরে আসবে। চলো তাহলে ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করি। গিয়ে দেখলাম যে গ্রুমিং শুরু হয়ে গিয়েছে। গ্রুমিং করাচ্ছে আমাদের ফিউশন ফ্যাশনের উইনার শ্রেয়সী সেন। খুব ভালো গ্রুমিং করায়, বাচ্চাদেরকে খুব ভালো করে শেখায়, প্রপারভাবে শেখায়। তো এই নির্জন পরিবেশে গান বাজিয়ে গ্রুমিং হচ্ছে, বেশ ভালোই লাগছে। সন্ধেবেলা চলে গিয়েছি গোয়ারকাটার মেন সিটিতে। এই মাসি ভীষণই লাল চা সুন্দর করেন, যেটা খেয়ে আমাদের শরীর মন একদম তরতাজা হয়ে যাচ্ছে। আর রুটি নিয়ে আমরা রাতের ডিনার নিয়ে একদম ফিরে আসি কটেজে। আজকে আমাদের নাইট পার্টি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে না, পাশের রুমে হচ্ছে, ঠিক আছে। তা আমরা এত হাসাহাসি, মানে আমরা জাস্ট ঘুমোতে নিয়েছিলাম। এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি। এখন রাত্রি 1:18 বাজে, ঠিক আছে। এই দেখো এনার্জি, দেখো এনার্জি, দেখো পাশের রুমে গান হচ্ছে, আর এখানটা দেখো এনার্জি নাচ, দেখো এই দেখো চুনেরি চুনেরি। আর একজন কোনখানে গেল? পুরা এদের একদম উত্তেজিত হয়ে গেছে, একদম পুরা একদম নাচে একেবারে। ও क्या এনার্জি, বর এসেছে দুজনের, ঠিক আছে। তারপর আমরা মানে ঘুমাতে গিয়েছিলাম, ঠিক আছে। তারপরে আর একটু উত্তেজনা বাড়লো এই কারণে, কারণ প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে এখানে হাতি আসছে, হাতি বেরিয়েছে, ঠিক আছে। তো হাতি দেখবার জন্য আমরা ছুটে গিয়ে বাইরে গিয়েছি, তো হাতি নাই, দেখতে পাইনি। তারপর আবার যখন শুতে এসেছি, তারপর আবার লোকের উত্তেজনা শুনতে পেয়ে আমরা ছুটে বাইরে গিয়েছি, শুনছি যে বাঘ বেরিয়েছে। তো এরকম একটা সময়ে আমি বাইরে গ্রিল লাগাতে গিয়েছি, আর এরা দরজা লাগিয়ে দিয়েছে। আমি বাইরে পড়ে আছি, গ্রিল লাগাচ্ছি, গ্রিল লাগছেই না, এদিকে দরজা বন্ধ রুমে। ভাবো সিচুয়েশনটা কি অবস্থা। তো যাই হোক, পরে দেখাচ্ছে কি হচ্ছে। আজকে ঘুম হবে না, সব পাগল হয়ে গেছে। কালকে হচ্ছে আমাদের কি আছে, কেন এনজয় করবো, আমরাও করছি, আমরা ফুলটু পাগল হয়ে গেছি।